সাদ্দাম হোসেনের সাথে তার স্ত্রী এবং 2 বছরের ছোট একটা বাচ্চাও ছিল। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এই হামলাকারীদের ত্বরিত বিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। শাহপরান থানা তাঁতিদলের 35 নং ওয়ার্ডের আমাদের পরিশ্রমী সাদ্দাম হোসেনের উপর গতকালকে মেজরটিলা এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী যে অতর্কিত হামলা করেছে, আমরা মহানগর তাঁতি দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। সাদ্দাম হোসেনের সাথে তার স্ত্রী এবং 2 বছরের ছোট একটা বাচ্চাও ছিল। সেই 2 বছরের বাচ্চাকে সিএনজি থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। সেও আহত, তার স্ত্রীও আহত। আমরা এই সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানাই। আমি শাহপুরান থানার সাথে যোগাযোগ করেছি। তারা পরিবারের পক্ষ থেকে হয়তো হাসপাতাল থেকে রিলিজের পরে তার পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান, আপনারা তদন্তপূর্বক যে দোষী যে 4 জন ছিল, তার যে সন্ত্রাসী হামলা হয়েছে তারা 4 জন ছিল, আমরা 4 জনকে দ্রুত গ্রেফতার দেখতে চাই। সাদ্দাম হোসেনের উপরে যে হামলা হয়েছে, শুধু ওর উপরে হামলা নাই, গাড়িতে ওর সাথে ছিল ওর স্ত্রীর উপরে হামলা হয়েছে এবং 2 বছরের বাচ্চার উপর হামলা হয়েছে। আমরা শাহপুরান থানা কমিটির পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। সিলেট মহানগর 35 নং ওয়ার্ড দলের একনিষ্ঠ কর্মী সহযোদ্ধা সাদ্দাম হোসেনের উপর গতকাল রাতে ওনার 2 বছরের বাচ্চা সহ ওনার স্ত্রী সহ যে লক্ষাধিক হামলা হয়েছে, আমরা এই হামলাকারীদের ত্বরিত বিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের সাথে সিলেট মহানগর তাঁতি দলের সদস্য সচিব আমিনুল বেলাল ভাই আছে, শাহবাগ তাঁতি দলের আহ্বায়ক মুর্শিদ ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেনব ভাই, যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ ভাই, আরজু ভাই সহ মহানগরের হেলাল ভাই। আমরা এই বক্তব্যের মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আমরা বিগত 15-17 বছর এটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিলাম, আন্দোলনে ছিলাম, কিন্তু আজকে আমাদের জনগণের সরকার, তারেক রহমানের সরকার, এই সরকার আসার পরেও আমাদের একজন বিএনপি কর্মী যদি এভাবে হামলার শিকার হয়, আসলে আমাদের লজ্জাজনক। এখন পর্যন্ত গতকালকে রাতের ঘটনা, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কার ইশারায় কার ইন্ধনে একটা আসামিকে গ্রেফতার করেনি, গ্রেফতার করতেও যায়নি। তাদের কোনো ব্যবস্থা নেওয়ার কোনো দেখতেছি না, আমরা দেখতেছি না যে তারা কিছু ব্যবস্থা নিতেছে। তাই আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আমি আমার বিএনপির সকল নেতা কর্মীদের বলবো, আজকে সাদ্দাম হোসেনের উপর হামলা হয়েছে, হয়তো আগামীকাল আমার উপর হামলা হতে পারে, এরপরের দিন আরেকজনের উপর হামলা হতে পারে। আমরা যদি এবার প্রতিবাদ না করি, ওদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, ওরা এক সময় মাথা ছাড়া দিয়ে দাঁড়াবে। এই 15 বছর যারা যেমন তারা এই জনগণকে জিম্মি করে রেখেছিল, ঠিক ঠিকভাবে তারা আস্তে আস্তে এই দেশকে জিম্মি করতে চাচ্ছে। এই একটি আমাদের আজকে এই কর্মীর উপর হামলা। তাই আমি বিএনপির সকল আমার সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে সাদ্দাম হোসেনের উপর হামলা হয়েছে, এই হামলার যেন আসামি দ্রুত গ্রেফতার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যেন আর কেউ এরকম দুঃসাহস দেখায় না একজন বিএনপির কর্মীর উপর। একটা জিনিস বলতে হয়, উনি কালকে ভিডিওর মাঝে বলছেন, আপনারা দেখছেন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে গালাগালি করছে এবং আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, আমাদের আদর্শিক মা জননেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নাম সহ গালাগালি করেছে। এটা আমার আবেগের জায়গা, আমাদের আবেগের জায়গা, এখানে আমরা কোনো স্যাক্রিফাইস করব না। আমাদের নেত্রীকে যে বা যারা গালাগালি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা শাহপুরান থানা দল ইনশাল্লাহ, আজকে আমাদের বড় ভাই বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে আমরা 1 সপ্তাহ অপেক্ষা করবো, 1 সপ্তাহের মধ্যে যদি আসামি না ধরা হয় তাহলে আমরা রাজপথে আন্দোলন ডাক দিতে বাধ্য হব। আমরা ওই যে সাদ্দামর যে হামলাগুলো হয়েছে, এইটা আওয়ামী লীগ সন্ত্রাসী, ওগুলো এখন ফিরিস্তা বাচ্চা তারে সিএনজি থেকে ফেলাইছে। এখন মহিলার পেটের তলে লাত মারছে, এগুলা তো ঠিক নাই এবং তার উপরে অতিরিক্ত হামলা হয়েছে। এগুলো আমরা আইনর দৃষ্টি আকর্ষণ করছি, জোরালোভাবে ওদেরকে গ্রেফতার করতে হবে। আমরা শাহপুরান থানা তাঁতি দলের কর্মী, আমরা এইগুলা গ্রেফতার চাই। শাহপুরান তাঁতি দল 35 নং ওয়ার্ডের আমাদের একজন সহযোদ্ধা গতকালকে রাত্রে সন্ত্রাসী হাতে নির্মমভাবে আহত হয়েছে এবং তার স্ত্রী এবং সন্তান। আমরা তীব্র নিন্দা জানাই শাহপুরান থানা তাঁতি দলের পক্ষ থেকে এবং যে বা যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করছে
তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। শাহপুরান থানা 33 নং ওয়ার্ডে আমাদের একজন সহকর্মী সাদ্দাম হোসেন ভাইয়ের উপর অতর্কিত ছাত্রলীগের কিছু সন্ত্রাসীদের হামলায় আহত উনি সহ ওনার পরিবার সহ আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে আমি আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের উপরে জোর দাবি জানাচ্ছি অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য এবং তাদের আইনের আওতায় সুপর্দ করার জন্য আমি পুলিশ বাহিনীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। সাদ্দাম আমরার ভাই, আমরা কর্মী, আমরা একসাথে কাজ করি। আর ওর বউ 2 বছরের বাচ্চা সিএনজি তনে দূরে ফালানি হয়েছে, এটা বহুত বড় কাজ করা হয়েছে। এটার অবশ্যই আমরা দ্রুতভাবে আমরা মহানগর তনে আমরা দ্রুতভাবে এগুলো থানারে দায়িত্ব দেবো, এগুলো দ্রুতভাবে আসামি 4 জনের দ্রুতভাবে গ্রেপ্তার করার লাগে। আর তার ওয়াইফ পেটর তলাত লাত মারছে, এটা সহ্য করার মতন না। আমরা দ্রুতভাবে দাবি জানাচ্ছি 4 আসামিরে গ্রেপ্তার করার জন্য। আসসালামু আলাইকুম।